তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা কৃষক এবং কৃষি নিয়ে, সেটি আপনারা শুনেছেন। সেই আঙ্গিকে আপনারা কথা বলবেন, কিংবা আপনাদের যদি মনে হয় যে না এর বাইরেও কৃষকদের জন্য কিছু করবার আছে, আপনাদের বক্তব্যের মধ্যে সেই কথাটি তুলে ধরবেন, যাতে করে আমরা আপনাদের কাছ থেকে এই প্রাপ্ত তথ্য আমরা আমাদের দলের শীর্ষ পর্যায়ে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্বে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, আমাদের আজকের এই কৃষক সমাবেশের প্রথম কৃষক বক্তা মোহাম্মদ মহসিন আলী ভাইকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অত্যন্ত আনন্দের বিষয়, চৌমনকাঠি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকে যে কৃষক দলের সমাবেশ, এই সমাবেশে আজকে 17 বছর পরে এত মানুষ আমরা একত্রিত হতে পেরেছি। এর আনন্দের আর শেষ নেই। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে 17 বছর আমাদের জীবন যাপন করতে হয়েছে ছাদের পরে, মাঠের বাগানে, মাঠের গাছতলায়, বিলের ভিতরে, নৌকার পরে, এইভাবে 17 বছর আমরা দিন যাপন করে আজকে আমরা 36-এ পেয়ে আজকে দেশের আন্দোলনের মাধ্যমে আমরা যে আনন্দ পেয়েছি, এটা আমাদের আজকের বুক ভরা আনন্দ। আমি কৃষক দলের পক্ষ থেকে আপনাদের সামনে কৃষকের পক্ষ থেকে কয়েকটি কথা তুলে ধরতে চাই আমাদের প্রাণপ্রিয় নেতার কাছে। আজ মঞ্চে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় নেতা, মঞ্চের সভাপতি, তারপরে মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের রাজনীতি গুরু, অনেক নেতা মঞ্চে উপবিষ্ট, যিনাদের নাম বলতে গেলে মাগরিবেও আমার কুলাবে না। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ও সালাম জানাইয়ে আমি আমার বক্তব্য শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কৃষক, আমার নেতৃবৃন্দরা দেখতে পাচ্ছেন, অনেকের কাছে লাঙ্গল, অনেকের মাথায় আছে মাতালি, অনেকের হাতে আছে কোদাল। আমার মনে হয় মাঠে কর্ম অবস্থা থেকে উঠে আলহাজ অনিন্দ্র ইসলাম, অনেকের নাম শুনে সবাই দড়িয়ে ছুটে এসেছে আজকের এই মঞ্চে। আমি আমার নেতার কাছে বলতে চাই, 17 বছরের ভিতরে আমরা অনেক কিছু পেয়েছি। তার ভিতরে সর্বপ্রথম পেয়েছি কোন জনগণের কাজের ক্ষতি হয়নি, একটা দিনও মাঠে কাজ ও ভোট দিতে যেতে হয়নি। এটা সব থেকে বড় পেয়েছি। ভোটবিহীন সরকারের রাজ্য থেকে আমরা আজকে যে আনন্দ পেয়েছি, এটা আমার পরে আরো নেতারা বলবে। আমি কৃষকের বিষয়ে বলতে চাই, আমি আজকে যখন মাঠ থেকে আসি, তখন আমার মাঠের কৃষকরা বলছে গরুর জন্য অন্তত আমার ভুঁই থেকে কিছু কপি নিয়ে দাও, ভুঁইগান খালি করো, ভুঁইগান খালি করো। এই কৃষকের এটাই হলো উন্নত। আজকে মাঠে যে সমস্ত ফসল নষ্ট হচ্ছে বিক্রি অভাবে, এইটাই হলো আমাদের বাংলাদেশের কৃষকের উন্নতি। আজকে সারের দাম বাড়তেই আছে, ডিজেলের দাম বাড়তেই আছে, বিদ্যুৎ বিল বাড়তেই আছে। কি করে এই কৃষক আবাদ করবে, এটা আমরা জানি না। আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা এখন ক্ষমতায় না, আমরা 17 বছর নির্যাতিত আমাদের সরকার নাই। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকে, যেদিন সুষ্ঠু নির্বাচন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করবে, একজন ক্যাবিনেট মন্ত্রী হবে, এটা আমাদের আশা। আমি আমার নেতার কাছে বলতে চাই, যদি আল্লাহ কোনদিন
সেই নেতা না, যশোরবাসীকে ভুলবে না, এটা আমরা বিশ্বাস করি। এবং এই সকল কথা বলে আমার নেতার কাছে এই বিশেষ বিশেষ দাবিগুলো রেখে আমি আজকে কৃষক দলের পক্ষ থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করছি। খুদা হাফেজ। আমাদের অনিন্দ ইসলাম আমির দীর্ঘায়ু হোক। ধন্যবাদ। কৃষক নেতা কৃষক মহসিন আলীকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবার জন্য এ পর্বে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছে আরেকজন কৃষক শ্রী রাজীব কুমার দাস। শ্রী রাজীব কুমার দাসকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আমার সামনে উপবিষ্ট সাধারণ কৃষক ভাই, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি মূলত একটু সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছি হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে। 5 আগস্ট যখন সরকার পতন হলো তখন সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন রকম চাপ পড়ে হয়েছিল। যশোর জেলায় অনিন্দ ইসলাম অমিত ভাইয়ের সুস্পষ্ট নির্দেশনা ছিল যে আমার যশোর জেলার 3 আসনে কোন হিন্দু ভাই বোনের উপর কোন প্রকার নির্যাতন বা কোন প্রকার হেয় প্রতিপন্ন করা যাবে না। তাদেরকে সঠিকভাবে নির্দেশনা দিয়ে রাখতে হবে এবং তাদের দেখভাল করার দায়িত্ব আমাদের। ঠিক এই পরিকল্পনায় আমার ইউনিয়নে আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মুজানুর রহমান স্যার, তিনি আমাদের ইউনিয়নের সমস্ত হিন্দু ভাইদেরকে দেখাশোনা করে রাখছিলেন। এ পর্যায়ে আমাদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান যখন শুরু হয়েছিল তখন আমরা নির্দ্বিধায় পূজা করেছিলাম এবং আমাদের কোন ধরনের কোন প্রেশার বা প্রোটোকল দরকার হয়নি, বরং অনিন্দ ইসলাম অমিত সাহেবের সুস্পষ্ট নির্দেশনার মাধ্যমে আমাদেরকে রাতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত সদস্যরা রাতে পাহারা দিয়ে আমাদেরকে নির্বিঘ্নে ঘুমানোর দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা নির্বিঘ্নে পূজা করো, তোমরা ঘুমাও। এবং আমরা আমাদের এই অঙ্গ সহযোগী সংগঠনের সাহায্যে তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি। 5 আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের নতুন একটা সময় প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা আশা করি যে আগামী নির্বাচনের মাধ্যমে আমরা জনাব অনিন্দ ইসলাম অমিত সাহেবকে যশোর 3 আসনের এমপি হিসেবে অবশ্যই আমরা দেখতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রাজীব কুমার দাসকে। বক্তব্য রাখবার জন্য আহ্বান করছে কৃষক জনাব মোহাম্মদ নজরুল ইসলামকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহা কৃষক সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপস্থিত কৃষক কিষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে বলতে আনন্দ সহিত কথা বেরোচ্ছে আজকে আমার, কিন্তু আমি সর্বপ্রথম এই কৃষকের কাছে একটাই দাবি করব যে আমাদের যশোরের 3 আসনে আমাদের যে নেতা, এই নেতাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে তারপর আমরা যশোরে নিয়ে আসার পরে আমরা কৃষকের দলে কিছু চাইতে পারবো, এই আশা প্রথমে আমি ব্যক্ত করবো আমার কৃষক ভাইদের কাছে। তারপরে আশা করবো আজকে যেরকম কয়েকজন কৃষক আমার কাছে প্রায় বলে, ভাই সারের মূল্য সরকার নির্ধারিত করে দিয়েছে 27 টাকা 22 টাকা, কিন্তু 25 টাকা আমরা সার কিনতে গেলে হচ্ছে 40 টাকা 45 টাকা আর 30 টাকা, এই সব সারের মূল্য হচ্ছে। কিন্তু আমি আশা রাখবো আমাদের নেতা যখন যশোরের এমপি নির্বাচিত হওয়ার পরে যখন মন্ত্রী হবে তখন আমরা তার কাছে দাবি
গ্রামের ভিতরে এই সারা বাংলাদেশের কপি ছাড়া সবজি ছাড়া উৎপাদন করে বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয়। অনেক সময় দেখা আছে এই সারার বয়স বেশি হয়ে যায়, কিন্তু তারপরেও তারা বিক্রি হয় না। সবজি তৈরি করে কৃষকরা এই যে 17 বছরে কথাই বলে আল্লাহর কাজ আল্লাহ করে, আজকে যে 17 বছর কৃষকরা সবজি উৎপাদন করার পরে যখন বাজারে বিক্রি করা হয় তখন একটার পর একটা কেস দিয়ে তাদের বাগানে বা বাইরে নদীতে ভেসে বাঁচিয়েছে। তারা সবজি বিক্রি করতে পারেনি কৃষকরা, এই জন্য কৃষকরা বিনা দায়িত্বে জর্জরিত হয়ে গেছে। আজকে আমি কি আমাদের নেতার কাছে আমি রাখবো যে যখন নেতা আমাদের এমপি মন্ত্রী হবে তখন আমাদের চৌগাড়ি ইউনিয়নের 2টা কোল্ড স্টোর, একটা আলুর কোল্ড স্টোর কৃষকের জন্য আর একটা সবজির কোল্ড স্টোর কৃষকের জন্য, এই 2টো কোল্ড স্টোরের ব্যবস্থা যাতে। খুদা হাফেজ, জিন্দাবাদ, ধন্যবাদ। এ পর্বে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌমনকাঠি ইউনিয়ন শাখা সিনিয়র সহসভাপতি বড় ভাই আবু তালেবকে। 1 মিনিট, একেবারে 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর চৌমনকাঠি ইউনিয়ন কর্তৃক আজকের এই কৃষক সমাবেশের প্রিয় ভাজন ছোট ভাই সভাপতি অধ্যাপক আবু সাইদ আজকের এই সভায় প্রধান অতিথির অলঙ্কৃত করেছেন আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনতা তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র, বর্ণাঢ্য এবং বৈচিত্র্যময় জীবনের অধিকারী সেই মানুষটি আজকের এই সভার প্রধান অতিথি। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই সমাবেশ কৃষক সমাবেশ। আমাকে বলা হয়েছে 1 মিনিট বক্তব্য রাখতে। কি বলবো বলেন? প্রিয় সাথীরা আমার, আপনারা জানেন এই 17টি বছর ওই আওয়ামী দুঃশাসনের নেতা করে বাংলার মানুষ এবং চৌমনকাঠি ইউনিয়নের নেতা কর্মী যে নির্যাতন উপেক্ষা করে এই পর্যন্ত দাঁড়িয়ে আছেন, আমি তাদের আমার ব্যক্তিগত পক্ষ এবং বিএনপির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় সাথী ভাইরা আমার, আমরা কিছু কিছু আলামত দেখি, বিশেষভাবে বিএনপির কর্মীদের বলতে চাই, আওয়ামী দুঃশাসনের নেতা করে যারা আমাদেরকে নির্যাতন করেছেন, এই আওয়ামী লীগ কান্দে উঠাবেন না। আর যদি আওয়ামী লীগ কান্দে উঠান, সেই দায়িত্ব যে উঠাবে তাকে বহন করতে হবে। এটি আমার প্রাণের স্পন্দন এবং আমাদের প্রাণের স্পন্দন। জননেতা তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র অলিন্দ ইসলামকে আমি সবিনয় অনুরোধ করব, এই চাঁদাবাজি এবং এমন কোন কর্মকাণ্ড যদি কেহ করে আপনি কঠোর পদক্ষেপ নেবেন। ভাইরা আমার, আপনাদেরকে মনে রাখতে হবে তরিকুল ইসলামের পুত্র ওই আমির খান, ওই সালমান খান এরা নয়, অমিত সাহেব তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র। সুতরাং অনিন্দ ইসলাম অমিতকে আগামী ভোটে সর্বোচ্চ ভোটের মাধ্যমে চৌমনকাঠি ইউনিয়ন প্রমাণ করতে হবে এখানে আমাদের শক্তিশালী সংগঠন আমরা আছি, এটি আমাদের এর মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ
জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল যশোর সদর উপজেলার সিনিয়র সহসভাপতি, আমাদের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বড় ভাই আব্দুল সাত্তারের সহধর্মিনী সেলিনা পারভিন ভাবিকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চৌমনকাঠি ইউনিয়ন আয়োজিত এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি বড় ভাই, এই ইউনিয়নের সভাপতি মাস্টার আবু সাইদ উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে আমাদের এই অভিভাবক আমার মা জনাব নার্গিস বেগম উপস্থিত আছেন। যশোর বিএনপির সদস্য সচিব শাহুল হক সাবুর, যশোর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু ভাই উপস্থিত আছেন। আমাদের থানা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুলা খোকন ভাই এবং উপস্থিত নেতৃবৃন্দ, আমার যশোর থেকে আগত আমার মহিলা দলের নেতৃবৃন্দ, যুবদল হবে। এখানে কৃষক দলের নেতারা কৃষকদের কথা বলেছে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো তৈরি করতে যাচ্ছে, তাতে মহিলা দলের জন্য যে কর্মসূচি সে নিয়েছে, তার ভিতরে আমি একটা পয়েন্ট বলতে চাই। আপনারা মা বোনেরা যারা সামনে আছেন, আমার কথাটা গুরুত্ব সহকারে শোনেন। আপনারা যারা আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত মা বোনেরা আছেন, তারা তাদের সংসারে প্রত্যেকের অনুযায়ী প্রত্যেকের কাঠামো অনুযায়ী আমাদের রাষ্ট্রনায়ক একটা ফ্যামিলি কার্ডের আয়োজন করবে, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। সেটা ওই ফ্যামিলির যে বয়োজ্যেষ্ঠ নারী হবে তার নামে হবে। আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন এবং আপনারা মহিলারা যারা সামনে আছেন তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নেতা জননেতা ইসলাম অমিতকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সময় একেবারে স্বল্প। এ পর্বে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যশোর জেলা শাখা সংগ্রামী সদস্য সচিব শিকদার সালাউদ্দিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সারা দেশব্যাপী কৃষক সমাবেশের উদ্যোগে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যশোর জেলা শাখার সদর উপজেলা শাখার চৌমনকাঠি ইউনিয়নের কৃষক দলের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু সাইদ উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ ইসলাম আমির। আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের সকলের মাতা, যিনি মায়ের আঁচল দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন এই দীর্ঘ 17টি বছর। তিনি আমাদের প্রিয় নেত্রী অধ্যাপিকা নার্গিস ইসলাম সহ উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির প্রিয় নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, কৃষক দল, মহিলা দলের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত কৃষক দলের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যশোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সহযোগিতা সাথীরা, আজকের এই সমাবেশে আমি খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি যে আমাদের কৃষকের সাথে সাথে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত হয়ে এই কৃষক সমাবেশকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করেছে। আগামী দিনে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা আমাদের মাঝে দিয়েছেন, সেই 31 দফার মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমাদের দেশের 4 আসনে যশোর সদর 3 আসনের সংসদ সদস্য হিসেবে জনাব আলহাজ অলিম ইসলামকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা একতা পরিচিত
ভাই সজল ভাই গামছা না আসলে তো বুঝতামই না এখানে কত সাংবাদিক আছে। যশোর সদর উপজেলা এই কৃষক সমাবেশে উপস্থিত সহযোগিতা সভাপতি জাতীয়তাবাদী দল চিরমরকাঠি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবু সাঈদ মঞ্চ জেলা সদর উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের কৃষক এবং কৃষানী বোনেরা, চিরমরকাঠি ইউনিয়নের গণতন্ত্রকামী মানুষের একাংশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বসেন মকবুল ভাই বসেন। প্রিয় কৃষক ভাইরা এবং কৃষানী বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি মনে করি কৃষক দল এর আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেন আমাদের দলের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেছেন এবং তারপর আমরা অন্তত দুজন কৃষকের কথা শুনেছি। তার পরিপ্রেক্ষিতে কৃষকদের সমস্যাটি কি আমি মনে করি এটি বুঝবার সুযোগ আমাদের তৈরি হয়েছে। আমরা যেটুকু বুঝতে পেরেছি সেটি হচ্ছে কৃষকদের জন্য সুলভ মূল্যে কিংবা ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশকের ব্যবস্থা করতে হবে। কাগজে কলমে সারের দাম কেজিতে 25 টাকা, 27 টাকা, 29 টাকা হলেও বাস্তবে কৃষককে তার তুলনায় অনেক বেশি দামে সার কিনতে হয়। সেই কারণে ন্যায্য মূল্যে সারের ব্যবস্থা করতে হবে। প্রিয় কৃষক ভাইয়েরা, কৃষানী বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে বলছি, তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন, আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটে যদি বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পান তাহলে প্রতিটি কৃষকদের জন্য ফার্মার্স কার্ড অর্থাৎ কৃষক কার্ড প্রণয়ন করবেন। এই কার্ডের মাধ্যমে আপনাদের সার, কীটনাশক, বীজ এই একটি ফসলের জন্য যে খরচ হয় সেই খরচের একটি অংশ সরকারের তরফ থেকে আপনাদেরকে ভর্তুকি দেওয়া হবে। আরেকটি কথা বলেছে কি, এই অঞ্চলে কৃষি প্রধান অঞ্চলে আমরা অনেক সময় দেখি অতিবৃষ্টি কিংবা খরার কারণে ফসলের উৎপাদন বিঘ্নিত হয়। কখনো আমরা এমনও দেখি অতিরিক্ত উৎপাদনের কারণে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। তারেক রহমান সাহেব বলছেন, নজিরবিহীনভাবে বাংলাদেশের ইতিহাসে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। শস্য বীমা বলতে কি বোঝাচ্ছে? কিছুদিন আগে এই শীতের শুরুতে আপনারা যারা শীতকালীন তরিতরকারি সবজি লাগিয়েছিলেন, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, হঠাৎ করে বৃষ্টির কারণে যারা শীতকালীন সবজি লাগিয়েছিলেন তাদের এই শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হলো, উৎপাদন নষ্ট হলো। মনে হচ্ছে আপনাদের এই মাত্র কিছুদিন আগেকার ঘটনা। তাহলে কৃষক তার পুঁজি নষ্ট হয়ে গেল। কখনো কখনো দেখা যায় যে এই বছর পেঁয়াজের দাম অনেক বেশি, পরের বছর কৃষক অনেক বেশি জমিতে পেঁয়াজ রোপণ করেন, কিন্তু সেই বছর দেখা গেছে পেঁয়াজের দাম পড়ে গেছে। উৎপাদিত মূল্য যেটা পেঁয়াজ তৈরির যে খরচ, সেই খরচে তারা ওই পেঁয়াজ বিক্রি করে পায় না। তারেক রহমান কি বলছেন? শস্য বীমা চালু করবেন। অর্থাৎ যদি এমন হয় আপনার 15 টাকা কেজি, 1 কেজি পেঁয়াজ তৈরির জন্য উৎপাদন খরচ হয়, যদি দেখা যায় যে পেঁয়াজের দাম 15 টাকার নিচে নেমে গেছে, অর্থাৎ 13 টাকা হয়ে গেছে, প্রতি কেজি
বিষয় সেখানে নয়, বীমা কোম্পানি দেবে, কিন্তু বীমার আওতায় আনবার জন্য আপনারা যাদের জীবন বীমা আছে আপনারা জানেন আপনাকে প্রতি মাসে কি করে প্রিমিয়াম দিতে হয়, টাকা অঙ্ক দিতে হয় এই বীমা কোম্পানিকে। তারেক রহমান বলছে ধরে নে বীমা কোম্পানিকে প্রতি মাসে শস্য বীমার জন্য 100 টাকা করে দিতে হবে। তারেক রহমান বলছেন এই 100 টাকার অর্ধেক 50 টাকা তিনি সরকারের তরফ থেকে দিয়ে দেবেন। অর্থাৎ কৃষকের পুঁজি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটি তিনি নিশ্চিত করবেন। আমার কৃষানী মায়েরা, কৃষানী বোনেরা, আপনারা সংসার পরিচালনা করেন, আপনারা আপনাদের স্বামী সন্তানের খাবার জোগাড় দেন, আপনারা অনেক সময় ফসল ঘরে উঠলে সেই ফসল পরিষ্কার করা শুকানোর ক্ষেত্রে সহায়তা করেন। সংসার চালাতে আপনাদের অনেক কষ্ট হয় আমরা জানি, যেটি আমাদের সেইভাবে বলবার চেষ্টা করেছেন, আমি আপনাদেরকে পুনরুল্লেখ করতে চাই। তারেক রহমান বলছেন প্রতিটি পরিবারের জন্য তিনি পর্যায়ক্রমে একটি করে ফ্যামিলি কার্ড, পারিবারিক কার্ড চালু করবেন। পারিবারিক কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে গড়ে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তিনি সহায়তা করবেন। কেন সহায়তা করবেন? আপনাদের অনেকের সন্তান স্কুলে যায়, কলেজে যায়, কিন্তু আপনারা প্রাইভেট টিউটর, গৃহ শিক্ষক রাখতে পারেন না। আপনারা চান আপনার ছেলে মেয়ে আরো ভালো পড়ালেখা করুন। তারেক রহমান প্রতি মাসে যে 2,000 টাকা সরকারের তরফ থেকে দিবে, এই টাকা দিয়ে আপনি গৃহ শিক্ষক রাখতে পারবেন। হয়তো আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আপনি টাকা দিয়ে কি করবেন? ওষুধের দাম বেশি, শ্বশুর শাশুড়ি কিংবা বাবা মার চিকিৎসার খরচ জোগাতে ওষুধ কিনতে হিমশিম খেতে হয়। প্রতি মাসে সরকার আপনাকে যে টাকা দেবে সেই টাকা দিয়ে আপনার পরিবারের যাদের বয়স বেশি তাদের জন্য আপনি ওষুধ কিনবার সুযোগ পাবেন। ধরে নিন ওষুধের প্রয়োজন নেই, ওই টাকাটা জমানো টাকা আপনার মেয়ের বিয়ের সময় আপনি খরচ করবেন। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই পারিবারিক কার্ডটি কাদের নামে হবে? পারিবারিক কার্ডটি হবে আমাদের প্রতিটি পরিবারে যে নারী সদস্য গৃহকর্ত্রী, অর্থাৎ সেই মায়ের নামে, নাইলে সেই বোনের নামে, নাইলে সেই ভাবির নামে, আমার কোন চাচা ভাইয়ের নামে কিন্তু হবে না। এটি হচ্ছে সবচেয়ে বড়। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, সবকিছুর সমাধান একটি জায়গায়, গণতান্ত্রিক সরকার যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়। গত 17 বছর যেটি আমার এক কৃষক ভাই বলেছে, একটিবারও ভোট দেওয়ার সুযোগ আপনারা পাননি। অর্থাৎ চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, পৌরসভার মেয়র হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আপনাদের ভোটের প্রয়োজন হয়নি। যেই চেয়ারম্যানের আপনাদের ভোট লাগে না, সেই চেয়ারম্যান কি আপনাদের সুখে দুঃখে থাকবে? যে এমপি হওয়ার জন্য আপনাদের ভোটের প্রয়োজন নেই, চূড়ান্তকাঠীর কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পেল কি পেল না, সেই এমপি হিসেবে কোনো কিছু যায় আসে? আমরা তাই চাই এমন একটি নির্বাচনী ব্যবস্থা ফেরত আসুক, যার মাধ্যমে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করতে পারে। যেই চেয়ারম্যান সাহেব, যেই মেম্বার সাহেব আপনাদের ভোটে নির্বাচিত হবে, সেই চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেবের আপনার প্রতি জবাবদিহিতা থাকবে, দায়বদ্ধতা থাকবে। যেই এমপি সাহেব আপনাদের ভোটে নির্বাচিত হবে, তাদের আপনাদের প্রতি জবাবদিহিতা থাকবে। আমার মা বোনেদের দীর্ঘ সময় বসে থাকতে কষ্ট হয়েছে, তারা দাঁড়িয়ে পড়েছে। বাড়ি যাওয়ার পথে একটি সুসংবাদ জেনে যায়, সেটি হচ্ছে কি, যশোর মেডিকেল কলেজ তরিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার মাধ্যমে এনেছিলেন, কিন্তু 17 বছর আওয়ামী লীগ যশোর মেডিকেল কলেজের হাসপাতাল তৈরি করতে পারেনি। যদি চূড়ান্তকাঠীর বাসী ভোটে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পান, ইনশাআল্লাহ আমরা যশোরের মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করব। হৃদরোগে আক্রান্ত হলে তাকে খুলনা কিংবা ঢাকায় যেতে না
অন্যকে চাকরি দিতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চূড়ামণকাঠির গর্ব, যেই পরিচয় আজ সারা বিশ্বে চূড়ামণকাঠি পরিচিত। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন সাবজেক্ট খোলা হবে, যাতে করে আমাদের ছাত্ররা সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে। প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে করে প্রশিক্ষিত হয়ে তারা আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে। আপনাদের সকলের কাছে একটি আহ্বান, যেই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গত 17 বছর অপেক্ষা করেছি আমরা, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এখন আমরা পাইনি। এই সরকার আমাদের আশা, আমাদের দাবি, আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে তারা নির্বাচন দেবে। এই কথা স্পষ্ট বলতে চাই, নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলবার কোন সুযোগ নেই। জনগণের হাতে তুলে দেওয়ার একটি শর্ত, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা। সেই আহ্বান আপনাদেরকে জানাতে চাই। একটি সনাতন ধর্মাবলম্বী ভাই বলেছেন, বিএনপি আমরা যারা করি, আমাদের দায়িত্ব হচ্ছে সকল ধর্ম বর্ণ, সকল পথের মানুষের সুরক্ষা নিশ্চিত করবা। আর যে কথাটি একটি বক্তা বলেছেন, গত 17 বছরে যেই সমস্ত সন্ত্রাসীরা, আওয়ামী লীগের গুন্ডারা চূড়ামণকাঠির এই অঞ্চলে মাদকের ব্যবসা করেছে, সন্ত্রাস করেছে, তাদের জায়গা এই চূড়ামণকাঠি ইউনিয়নে আর হবে না। আমার দলের কেউ যদি আড়ালে আড়ালে ওই আওয়ামী লীগের দোষকদেরকে আশ্রয় দিতে চান, তার জায়গাও বিএনপিতে আর। সকলের আল্লাহর রহমত কামনা করছি, সকলের সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। চূড়ামণকাঠি ইউনিয়নের আজ বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথি দক্ষিণ